শ্রদ্ধা মুরব্বিয়ানি কেরাম, মুসল্লিয়ানি কেরাম, পরম শ্রদ্ধা মা বোনেরা, যারা উপস্থিত যুবক, তরুণ আর কিশোর বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দেখতে দেখতে রমাদান করিমের মুখোমুখি, রমাদান করিমের কাছে, রমাদান করিমের দরওয়াজায় উপনীত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদান রহমত, মাগফিরাত, নাজাতের মাস হিসেবে ওয়েলকাম করার, স্বাগতম জানানোর শারীরিক, মানসিক, আর্থিক সকল প্রস্তুতি গ্রহণের তৌফিক দিন। বলেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা রমাদান করিমের আগে আগে দোয়া করতেন। যদিও একটি দোয়া প্রায় সবাই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে, যদিও সনদটি দুর্বল, যে আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান ওয়া সাল্লিম লি রমাদানা ওয়া তাসাল্লামহু মিন্নি মুতাকাব্বালা। আবার বলেন আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদানা ওয়া সাল্লিম লি রমাদানা ওয়া তাসাল্লামহু মিন্নি মুতাকাব্বালা। আবার বলেন আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান ওয়া সাল্লিম লি রমাদান ওয়া তাসাল্লামহু মিন্নি মুতাকাব্বালা। বল আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজকে বাংলাদেশের স্থানীয় চাঁদের হিসেবে 24শে শাবান। বাংলাদেশের স্থানীয় চাঁদের হিসেবে আজকে 24শে শাবান। 29 মাস হলে, মাস যদি 29 হয়, তাহলে বুধবার দিন আমরা এশার পরে তারাবি পড়ব ইনশাআল্লাহ। আর যদি মাসটা 30 হয়, তাহলে বৃহস্পতিবার দিন এশার পরে তারাবি হবে। তার মানে আগামী জুমা নিশ্চিত রমাদান, আগামী জুমা নিশ্চিত রমাদান। তাই আরবিটা কঠিন হলেও, আরবিটা অনেক কঠিন। আমি আবারও বলি, আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান ওয়া সাল্লিম লি রমাদান ওয়া তাসাল্লামহু মিন্নি মুতাকাব্বালা। আরবিটা কঠিন, যদি না পারেন বাংলায় বলবেন, হে আল্লাহ, আমাকে রমাদানের উপযোগী করে দাও, আমাকে রমাদানের আমার শরীর, স্বাস্থ্য, মানসিকতা, পরিবেশ সব কিছুকে রমাদানের উপযোগী করো। ওয়াসাল্লিম লি রমাদান, আর রমাদানকেও আমার উপযোগী করো। আমাকে রমজানের উপযোগী করো, রমজানকেও আমার উপযোগী করো। আর রমজান যাতে বিদায় নেয় এমন আমার সব কিছু তুমি কবুল করেছ। 3টা কথা। হে আল্লাহ, আমাকে রমাদানের উপযোগী করে দাও, রমাদানকে আমার উপযোগী করে দাও, আর রমাদান যাতে বিদায় নেয় এমন যাতে আমার সব কিছু কবুল হয়েছে। বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন ইনশাআল্লাহ? আগের থেকে এইভাবে দোয়া করলে অবশ্যই, কারণ ব্যক্তির নিজের রমজানের সাথে ফিট হওয়া একটা বিষয় আছে না? গত জুমায় বলছি, কারণ রমাদান আসলে রুটিনটাও চেঞ্জ হয়ে যায়, 11 মাসের রুটিনটাও পরিবর্তন হয়ে যায়। সুতরাং ওই রুটিনের সাথে যাতে খাপ খাইতে পারি, আমি আল্লাহর কাছে দোয়া চাই। আবার রমজানও আমার সাথে যাতে খাপে খাপে মিলে, 2 দিক থেকেই খাপে খাপে মিলতে হবে। আর যত ভালো কাজ করব আল্লাহ যাতে কবুল করে নেন। ভালো কাজ কবুল হওয়া মানেই রহমত, মাগফিরাত, নাজাতের অধিকারী হওয়া। সুতরাং আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। বলেন আমিন। আমরা রমজানের প্রস্তুতি নিচ্ছি, আমাদের উপযোগী যাতে রমজান হয়, আমরাও যাতে রমজানের উপযোগী হই, আর আমাদের সকল ভালো কাজ যাতে আল্লাহ তাআলা
কবুল করে নেন, বলেন আমিন। বন্ধুগণ, তাই আমরা আর 5 দিন অথবা 6 দিন, 5 দিন অথবা 6 দিন, এই 5-6 দিন রোজা না রাখা উচিত কেবলমাত্র ওই ব্যক্তির যার ফরজ রোজা রয়ে গেছে। ফরজ মহিলাদের ভাঙতি রোজা, পুরুষ হয়তো মুসাফির ছিল, গত বছরে রাখতে পারে নাই, তিনি কেবল রেখে দেবেন দ্রুত। এছাড়া নফল রোজা ফরজ রোজার আগে আর রাখা নিরুৎসাহিত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাতে করে ফরজ রোজার জন্য শারীরিক মানসিক একটু প্রস্তুতি ঠিক মতো নেই। আমরা নেব তো ইনশাআল্লাহ। দেখুন, 11টা মাস পরে আসে রমাদান। হ্যাঁ, সাহাবায়ে কেরাম আর আমরা যাদের থেকে ইসলাম পেয়েছি তারা 11 মাস অপেক্ষা করতেন। আমরাও অপেক্ষা করি না? আমরা অপেক্ষা করি কবে আসবে রমাদান। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের অপেক্ষায় নিয়োজিতদের অন্তর্ভুক্ত করুন, বলেন আমিন। আর রমজান এমন এক মাস, যে মাসের প্রথম দিন থেকে রহমত, মাগফিরাত, নাজাত, প্রথম দিন চাঁদ ওঠা মাত্রই জান্নাতের দরওয়াজাগুলো আল্লাহ খুলে দেন, জাহান্নামের দরওয়াজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন, আর শয়তানদেরকে বন্দী করে দেন। সুতরাং জান্নাতের দরওয়াজা খোলা মানে হলো, সকল মুহাদ্দিসিন কেরাম একমত, তার মানে জান্নাতে ঢোকা সহজ। দরজা খোলা মানে জান্নাতে ঢোকা সহজ, যে চেষ্টা করে সেই পারবে। আল্লাহ আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করুন, বলেন আমিন। আর জাহান্নামের দরওয়াজা বন্ধ মানে জাহান্নামে ঢুকতে হইলে টপকায়া ঢুকতে হইবে। দরজা বন্ধ মানে কি? গেট টপকায়া ঢুকতে হবে। গেট টপকায়া ঢুকে কি স্বাভাবিক? অস্বাভাবিক। তার মানে রমজানেও জাহান্নামে যায় যারা, ওরা অস্বাভাবিক, ওরা স্বাভাবিক জীবন যাপন করার মানুষ না। সুতরাং আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুন, বলেন আমিন। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হ্যাঁ, রমাদানে দরজা টপকায়া, গেট টপকায়া, বাউন্ডারি টপকায়া জাহান্নামে যাবে কেমনে? শয়তানরেও তো বন্দি করা হয়। তার মানে শয়তানরে বন্দি করে দেয়া সত্ত্বেও যে দেয়াল টপকে, গেট টপকে জাহান্নামে যায়, এ শয়তানের বড়রা। শয়তানের কি আপনারা বুঝছেননি? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। বন্ধুগণ, তবে হ্যাঁ, গত জুমায় বলেছিলাম, আজকে আবারও বলি, রমাদান কোরআনের মাস। কিসের মাস? এবং কোরআন আল্লাহ তাআলা 7 আকাশের উপরে লৌহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছেন। তবে হ্যাঁ, রমাদানে বেজুর একটি রাত্রিতে দুনিয়ার আকাশের বাইতুল ইজ্জত নামক মসজিদে একসাথে একত্রে নাজিল হয় 114 সূরা 30 পারার কোরআন। আর ওখান থেকে 23 বছরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে এসেছেন। তবে কোরআনের এই 2 নাজিল হওয়াই রমজান মাসে লাইলাতুল কদরে। কিন্তু হ্যাঁ, প্রত্যেক রমজানে প্রতি রাতে জিবরিল আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতেন এবং যতটুকু নাজিল হয়েছে তা তেলাওয়াত করে শোনাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে তেলাওয়াত করে শোনাতেন। তাই রমজানের প্রতি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল আলাইহিস সালাম সাক্ষাৎ করতেন এবং সাক্ষাতের মূল বিষয় ছিল কোরআন তেলাওয়াত করে শোনানো এবং নবীজির তেলাওয়াত শোনা। তাই রমজান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিলের কোরআনের মুদারাসার মাস, অর্থাৎ একজন আরেকজনকে তেলাওয়াত শোনানো। মুসলিম সমাজে জিবরিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা হারিয়ে গিয়েছে, আবার প্রতিষ্ঠিত হওয়া উচিত না? উচিত না? সোনালী যুগের মানুষরা প্রত্যেকে নিজের ঘরে একজনে পড়তেন আরেকজনে শোনাতেন, একজনে শোনাতেন আরেকজনে পড়তেন।
আমাদের ঘরগুলোতে এটা আমরা মনে করি তারাবি খতমে তারাবি পইরাই শেষ না, নিজের ঘরেও কোরআনের তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ, প্রতিষ্ঠা করবেন। জেনে রাখবেন আপনার ঘরটা অনেক টাকার দামি অথবা সামান্য অথবা ভাড়ার ঘরই হোক, কোরআন তেলাওয়াত করে দেখেন আপনার ঘরটা জান্নাতের ঠিকানায় পরিণত হয়ে যায়। আমল করেন, চেষ্টা করেন প্রতিদিন নিজের ঘরে কোরআনের তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। রমজান থেকে শুরু করেন যতটুকু পারেন। হ্যাঁ, আপনি নামাজের সূরাগুলো স্ত্রীকে শোনান, স্ত্রী আপনাকে শোনাবে, ছেলে মেয়েকে শোনান, ছেলে মেয়ে আপনাকে শোনাবে। তাইলে এর মধ্যে রহমত, অ্যাবসলিউট রহমত নাজিল হয়, নিরঙ্কুশ রহমত নাজিল হয় কোরআন তেলাওয়াত করলে আর শুনলে। যে ঘরে আল্লাহর রহমত নাজিল হয় ওই ঘরে অশান্তি থাকবে, অভাব থাকবে, কষ্ট দুঃখ বেদনা থাকবে। এটা করা উচিত। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, তার স্ত্রীগণ, তার পরিবার, সাহাবায়ে কেরাম, তাবিঈন, সোনালী যুগের মানুষেরা। আমরাও যদি নিজের ঘরটাকে সোনার ঘর বানাতে চাই, ভাঙ্গা ঘরটাকে আদর্শ ঘর বানাতে চাই, তাহলে ঘরে কোরআনের তেলাওয়াত থাকতে হবে। যে ঘরে কোরআনের তেলাওয়াত, অনেক ঘরে হয় না, অনেক ঘরে হয় না, অনেক ঘরে কোরআনের তেলাওয়াত হয় না। এই জন্যে যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় না ওই ঘরটাও বিরান বাড়ি, ওই ঘরটাও উজাড় বাড়ি। সুতরাং তেলাওয়াত করতে হবে, করবেন ইনশাআল্লাহ। না বুঝে করবেন তাও প্রতি অক্ষরে 10 নেকি, না বুঝে করলেও প্রতি অক্ষরে 10। আর যদি বুঝে করতে পারেন, স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে যে সূরাটা আপনি নামাজের যে কয়টা সূরা মুখস্থ পারেন এই কয়টাই পড়েন, আলাম তারা, লিলাফি, এগুলা থেকে 10টা সূরা যা পারেন অর্থ সহ পড়েন, দেখবেন আপনার ঘর পাল্টে যাবে। ছেলে মেয়ে নাতিপতি মানুষ হয়ে উঠবে, আদর্শ হয়ে উঠবে। আর নাইলে কোরআন ঘরে না থাকলে রহমত আসবে। তাই রমজান থেকে শপথ নিন, পিছনে করি নাই, এই রমজান থেকে আর 4-5 দিন প্রস্তুতি নিয়ে রমজান থেকে ইনশাআল্লাহ। রমজানে শুধু তারাবি পড়েই যথেষ্ট না, হ্যাঁ তারাবির পরেও ঘরে কোরআনের তেলাওয়াত করব, বলেন আমিন। রমজান মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন, জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। আরেকটা কাজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন জিবরিল দেখা করতে আসতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আছে সব দিয়ে দিতেন, দান করতেন উন্মুক্ত হাতে নবীজি তখন দান করতেন। তাই রমজান আসলে দান করবেন। আমি একাধিকবার বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 10 লক্ষ হাদিস সংগ্রহিত, সংকলিত, লিপিবদ্ধ আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হাদিস? পুনরাবৃত্তি সহ প্রায় 10 লক্ষ। এর মধ্যে কেবল একটা হাদিস আছে যেখানে আল্লাহ রসুল তিনি সত্যবাদী। অন্ধকার যুগের মানুষেরা নবীজিকে সত্যবাদী বলেছে না? সবাই মিথ্যুক ছিল, নবীজি সত্যবাদী। নবীজির শত্রুও কখনো নবীজিকে মিথ্যাবাদী বলে। ওই নবীজি আমাদেরকে বিশ্বাস করানোর জন্য একবার বললে যথেষ্ট ছিল, কিন্তু তিনি বলেছেন এবং 3 বার আল্লাহর নামে কসম খেয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আল্লাহর নামে কসম খেয়ে বলেছেন, অবশ্যই দান করলে সম্পদ কমে না। বিশ্বাস হয়? করবেন ইনশাআল্লাহ। সুতরাং রমাদানে বেশি বেশি দেবেন। এক দিলে মিনিমাম 700 আল্লাহ রিটার্ন করবে। দুনিয়াতে, আখেরাত তো আছেই। দান করলে সম্পদ কমে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আল্লাহর নামে কসম খেয়ে বলেছেন। সুতরাং প্রস্তুতি নিন। আর জেনে রাখবেন, কোরআন আল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, যার অভাব আছে,
যার অভাব আছে সেও যাতে একটু দান করে। এটার উদাহরণ কোরআনের আয়াত, ওয়াইন কানা যু উসরাতিন ফালিয়ুনফিক, যার একটু টানাটানি আছে, অভাব আছে, সেও যাতে দান করে। কেন? এটা সব পৃথিবীর সব আইম্মা মুস্তাহিদিন উদাহরণ দিতে গিয়ে বলে যে টিউবওয়েলে পানি উঠে না, চাপলে কি নাই, পানি নাই, এই টিউবওয়েলে পানি তুলতে কি করা লাগে? হ্যাঁ, অল্প একটু পানি দিয়া চাপ দিলে পানি আসে না? আসে না? এটা বোঝানোর জন্য কোরআনে কারীম আল্লাহ বলছেন যার অভাব আছে সেও যাতে একটু দেয়। দিলে ওই শূন্য টিউবওয়েলে পানি যেমন নাই, কিন্তু উপর দিয়ে একটু ঢাললে আসে না? আসে না? অবশ্যই আল্লাহ তাকে ধনী বানিয়ে দেবেন। সুতরাং ধনী তো দেবেনই, যার অভাব আছে সেও দেবে, দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা হাতকে দানের হাতে কবুল করুন, বলেন আমিন। আর দেবেন এই জন্যে যাতে নিজের অভাব দূর হয়, নিজের অভাব যাতে দূর হয়। আল্লাহ যাতে দিবেন এক, আল্লাহ দেবে মিনিমাম 700, ম্যাক্সিমাম কত? আল্লাহ ছাড়া কেউ। সুতরাং আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে আমরাও দান করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, বলেন আমিন। জোরে বলুন আমিন। বন্ধুগণ, বেশ কয়েকটা মাসালা প্রাসঙ্গিক একটু অগ্রিম জানিয়ে দিতে চাই, এই জন্যে আজকে এই বিষয়গুলো বলতে চাই। এক নাম্বার, দেখুন যে রমাদান, আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওরে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো। এটা আজকে বিস্তারিত আলোচনা করব না, আগাতে চাই। আল্লাহ বললেন আইয়ামা মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন, অর্থাৎ মাস 29 হতে পারে, 30 হতে পারে। আল্লাহ তাআলা রোজা যখন ফরজ হলো দ্বিতীয় হিজরিতে, কোন হিজরিতে? হিজরতের পরে 1 বছর ফরজ ছিল আশুরার রোজা। আশুরার মুহররম মাসের 10 তারিখের একটা রোজা ফরজ ছিল 1 বছর। এটা হলো হিজরতের প্রথম বছর। হিজরতের দ্বিতীয় বছরের শাবান মাসে আয়াত নাজিল হয়, রোজা ফরজ হওয়ার আয়াত রমজান মাসের 15 দিন আগে। হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তাকওয়ার গুণ অর্জন করতে পারো। তবে রোজা নির্দিষ্ট দিন, অর্থাৎ একটা মাস 29 অথবা 30। আল্লাহ বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যে ব্যক্তি অসুস্থ অথবা মুসাফির, এখানে একটা মাসালা, অসুস্থ এবং মুসাফির একসাথে আল্লাহ মিলা, অসুস্থকে আগে বললেন, মুসাফিরকে পরে বললেন। যে ব্যক্তি অসুস্থ অথবা মুসাফির, সে যেন গনে গনে যে কয়টা পারল না রেখে দেয়। তার মানে আল্লাহ তাআলা অসুস্থতাকে আতফ করেছেন, সম্বন্ধ যুক্ত করেছেন মুসাফিরের সাথে। মানুষ সর্বোচ্চ 15 দিন পর্যন্ত কি থাকে? হানাফি স্কুল অফ থট অনুযায়ী কতদিন? 15 দিনের কম ব্যক্তি মুসাফির, 15 দিন এর থেকে বেশি ব্যক্তি মুকিম হয়ে যায়। তাই তার মানে অসুস্থতা বলতে যদি কেউ এই 15 দিনের মতো অসুস্থতা, বুঝতে পেরেছেন? তাইলে যে অসুস্থতাটা সুস্থ হওয়ার স্বাভাবিকতা, ডাক্তার, মানবিক চেতনা, সুস্থ বিবেক বলে ওই ব্যক্তি মুসাফিরের মতো হুকুম। অসুস্থ ছিল কিছুদিন, রোজার মাসে অসুস্থ, রাখতে পারে নাই, মুসাফিরের মতো। তাইলে সে যে কয়টা পারল না গনে গনে পরে রেখে দেবে।
তবে প্রথম বছর 1 বছর এই বিধানটা ছিল, যেটা 184 নম্বর আয়াতে আছে, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আর যারা কষ্ট হবে রোজা রাখলে, রোজা রাখতে কষ্ট, এরা যাতে না রেখে মিসকিনরে খাদ্য দিয়ে দেয়। এই সুযোগটা 1 বছর ছিল। স্বাভাবিকভাবে না খেয়ে ফরজ রোজা রাখতে গিয়ে কষ্ট হবে, তাই আল্লাহ বলেছিলেন 1 বছর। দ্বিতীয় হিজরিতে 1 বছর এই বিধানটা ছিল। না রেখে ফিদিয়া, 2.5 বেলার খাবার একজন মিসকিনকে দিয়ে দিলে তার রোজা হয়ে যেত। যদিও আল্লাহ বলছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, নিজে যদি রাখো এটাই উত্তম, নিজে রোজা রাখাটাই উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমাদের জ্ঞান থাকে। তবে পরের বছর 3য় হিজরি আসার আগে আল্লাহ নাজিল করলেন 185 নাম্বার আয়াত, যেখানে রমজান মাসের কথা, এবং আল্লাহ বলে দিলেন অবশ্যই যে ব্যক্তি ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে রমজান মাস পেল, মুসাফির না, রোজা রাখার মতো অসুস্থ না, অবশ্যই যেন রোজাটা রাখে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে রমজান মাস পেল, সক্ষমতা আছে, কষ্টের কারণে বাদ দিতে পারবে না। তবে আবার মুসাফির এবং অসুস্থতার বিধানটা আল্লাহ রেখে দিলেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আর যে অসুস্থ অথবা মুসাফির, সে যে কয়টা পারল না, গনে গনে পরে রেখে দেবে। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে দিলেন, কেবল শারীরিক কষ্টের কারণে রোজা রাখবো না, ফিদিয়া দেব, এমনটা জায়েজ নাই, বরং কষ্ট সহ রোজা রাখতে হবে। তবে হ্যাঁ, যে ব্যক্তি এমন অসুস্থ যে আগামী বছর রোজা আসার আগে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, অথবা বয়স এত বেশি যে তার রোজা রাখা জীবনের ঝুঁকি, তাইলে আল্লাহ তাআলা বলেছেন না, বরং সে ফিদিয়া দিয়ে দেবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ চান সহজ, আল্লাহ কঠিন চান না। সুতরাং যারা অতি বয়স্ক অথবা অতি অসুস্থ, অথবা এমন অসুস্থতা রোজা রাখলে তার জীবনের ঝুঁকি হবে, তারা ফিদিয়া দেবেন। তারা কি দেবেন? তারা কি দেবেন? ফিদিয়া। আমাদের দেশে আবার অনেকে মিলিয়ে ফেলে ফিদিয়ার সাথে কাফারা। না, ফিদিয়া এক জিনিস, কাফারা আরেক জিনিস। ফিদিয়া হলো যে আগামী রোজার আগে সুস্থ হয়ে রোজা রাখার সম্ভাবনা নাই, ডাক্তার বলে রোজা রাখলে তার জীবনের ঝুঁকি, অথবা এত বৃদ্ধ যে রাখতে পারবে না, ওই ব্যক্তি কেবল তার 2.5 বেলার খাবার রান্না করা অথবা খাবারের টাকা একজন মিসকিনকে দিয়ে দিলে, একদিনের খাবারের টাকা একজন মিসকিনকে, একদিনেরটা 2 জনরে দিলে হবে না, না না, একদিনের রোজার ফিদিয়া একজনকে দিতে হবে। তাই 30 দিনের ফিদিয়া 30 জনকে, অথবা 30 দিনের রোজার ফিদিয়া 2 জন 3 জন 5 জন দেওয়া যাবে না? যাবে না। একদিনেরটা 2 জনকে দেওয়া যাবে। প্রশ্ন হলো, আপনি যাকে ফিদিয়া দিচ্ছেন তাকে রোজা রাখতে হবে? হতে পারে আপনার পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে একজন বৃদ্ধ বৃদ্ধা মুসলিম অসহায়, তার ছেলে মেয়েও খোঁজখবর নেয় না, নিজেরও ঘর সংসার চলার ব্যবস্থা নাই। আপনি কি রোজার ফিদিয়া তারে দিতে পারবেন? অবশ্যই পারবেন। ইমানদার মুসলিম
মুসলিম হলেই তাকে ফিদিয়া দেয়া যাবে, মুসলিম অসহায় তাকেই ফিদিয়া দেয়া যাবে। সে রোজা রাখা শর্ত, রোজা রাখতে সক্ষম, এই শর্তটা শরীয়ত করে নাই, ভালো করে বুঝবেন। তবে আবার এমনিই ও দরিদ্র রোজা রাখে না, তারে ফিদিয়া দেবেন না। ব্যাপারটা হলো কেবল দরিদ্র এবং শারীরিকভাবে অক্ষম, অতিবৃদ্ধ অথবা অসুস্থ, তার সংসার চালানোর ব্যবস্থা নাই, রোজার ফিদিয়া তারে দেওয়া। আপনি শর্ত করতে পারবে না তুমি রোজা রাখো না, ও অক্ষম, আল্লাহ ওরে খাবার দিলেই আপনার রোজার বিপরীতে কবুল করে নেবেন কে? কিন্তু হ্যাঁ, যদি অসহায় দরিদ্র কিন্তু শারীরিকভাবে সক্ষম, রোজা রাখে না, তারে দেয়া যাবে না। শারীরিকভাবে সক্ষম, রোজা রাখে না, দরিদ্র, তারে ফিদিয়া দেওয়া। আর ও ইসলাম অস্বীকার করতেছে। রোজা না রাখা মানে ইসলামের একটা ফরজ বিধান অস্বীকার করা। তওবা না করলে ক্ষমা হবে না। যে অসহায় দরিদ্র কিন্তু রোজা রাখে না, তাকে ফিদিয়া দেয়া যাবে না, না, না। কিন্তু অসহায় দরিদ্র, অতিবৃদ্ধ, অসুস্থ, রোজা রাখতে পারে না, কিন্তু বলে যদি শরীর ভালো থাকতো রাখতাম, আল্লাহ তার নিয়তের কারণে কবুল করবেন আর তারে ফিদিয়া দেওয়া। কাফারা হলো একটা রোজার জন্য 60টা রোজা। তার মানে ইচ্ছা করে কোনো যুবক যুবতী রোজা ভেঙে ফেললো, শরীয়তের গ্রহণযোগ্য কারণ ছাড়া ভেঙে ফেললো, তাহলে একটা রোজার কাফারা 60টা রোজা। 1 মাস 29 বা 30 দিন রোজার কাফারাও 60টা রোজা। একটা রোজার জন্যও 60টা রোজা, 1 মাসের জন্যও কয়টা? 60টা রোজা। শর্ত হলো এই 60টি রোজা একাধারে রাখতে হবে, আজ কাল পরশু। মাঝখানে যদি একটা ভেঙে ফেলে আবার 1-2 করে 60টি রাখতে হবে, এর নাম কাফারা, এর নাম। তবে হ্যাঁ, যদি কেউ ফরজ রোজা একটা ইচ্ছা করে ভেঙে ফেলেছে, আবার নিজের শারীরিক সক্ষমতা নাই, 60টা রাখতে পারে। 60টা রোজা রাখার সামর্থ্য বয়সের কারণে অথবা কোনো অসুস্থতার কারণে অথবা ডাক্তার বলছে তুমি রাখো না, তাইলে সে 60 জন মিসকিনকে খাওয়াবে। কয়জন মিসকিনকে? 60 জন মিসকিনকে কি খাওয়াবে? আবার এটা যাতে না হয় বিরিয়ানির কথা বলে লেটকা খিচুড়ি খাওয়াইল না। আল্লাহ বলছেন আউসাতি মা তুতিমুনা আহলিকুম, নিজে এবং নিজের পরিবারে খাও এমন মিডল মানের, মধ্যম মানের খাবার 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এবার আরেকটা মাসালা দেখুন, রমাদান করিম আসতে আমাদেরকে শেষ রাতে সুহুর খেতে অভ্যাস তৈরি করতে হবে। অনেকে আছেন বলেন হুজুর রাত 12টা 1টায় ঘুমাই, একেবারে খাইয়া ঘুমাই পড়ি না। দয়া করে আপনি শেষ রাতে সুহুর খাওয়ার অভ্যাস করেন, অন্তত পক্ষে বেজুর সংখ্যক খেজুর অথবা 1 গ্লাস দুধ অথবা 1 গ্লাস পানি খেয়ে হলেও পারবেন ইনশাআল্লাহ। ওই সময় উঠবেন, আপনি যতক্ষণই ঘুমান না কেন, খান না কেন, রুচি নাই দরকার না, আপনি 1 গ্লাস পানি খান সেহরির নিয়তে, অথবা 3টা অথবা 1টা খেজুর খান অথবা 1 গ্লাস দুধ খান। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কারণে সুহুর খাওয়া ফরজ না। শেষ রাতে খাওয়াটা কি নয়? ফরজ নয়, তবে এটা সুন্নাহ। এটা কি? সুন্নাহ। প্রথম কারণ সুন্নাহ। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ফারকু বাইনানা ওয়া বাইনাহুম, আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের রোজা আর আমাদের রোজার পার্থক্য, ওরা শেষ রাতে খায় না, আমরা খাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমানদের রোজার আর আহলে কিতাবদের রোজার পার্থক্য সেহরি খাওয়া। 3 নাম্বার, এটা বরকতের খাবার।
শেষ রাতে খাইলে সারাদিন শরীরটা শক্তিশালী থাকে। বলে না আমিন। 3 নাম্বার হলো, দেখুন রমাদান কারিমে ইফতার করতে হয়। আগে একটু বলে দেই, আপনি সেহরি যদি নাও খাইলেন রোজা হবে, কেউ ঘুম থেকে উঠতে পারলেন না রোজা হবে, না খাইতে পারলেন না অনিচ্ছায় রোজা রাখতেই হবে। সেহরি খাওয়া সুন্নাত, সেহরি খাওয়া, কিন্তু ইফতার করা ফরজ। ইফতার করা কি? ইফতার করা কি? এখন প্রশ্ন হলো ইফতার কখন করবেন? ইফতার করতে হবে সূর্য ডুবার সাথে সাথে। সূর্য ডুবার সাথে সাথে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 187 নাম্বার আয়াতে কখন থেকে খাওয়া কখন বন্ধ করব আর কখন আবার ইফতার করব বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, খাও আর পান করো হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ না ফজরের কালো সুতা থেকে সাদা সুতা পার্থক্য না হয় ততক্ষণ খাও আর পান করো। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তারপর রোজাকে টেনে লম্বা করো রাত্র পর্যন্ত। এই আয়াত যখন নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর মায়ের সন্তান, আরবিতে বুঝে নবীজির ব্যাখ্যা না শুনে নিজে নিজে আমল করলেন। বালিশের নিচে কালো সুতাও রাখলেন, সাদা সুতাও রাখলেন। সুহুর খাইতেছেন, শেষ রাতের খাবার খাইতেছেন, আর বালিশ উল্টাইয়া দেখেন বাহিরে আজান হয়ে গেছে, বালিশের নিচে কালো সুতা সাদা সুতা আলাদা হয় না। দৌড়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হেসে দিলেন, বলেন ওয়াসাদাতুকা কাবীরা, তোমার বালিশের নিচটা তো অনেক বড়, কারণ আল্লাহ বলছে পূবের আকাশের কথা, আর তুমি পূবের আকাশ বালিশের নিচে নিয়ে আসো। এই আয়াতের প্রথম অংশের ব্যাখ্যা যেমন নবীজি করেছেন, কালো সুতা মানে সুবহে কাযিব থেকে সুবহে সাদেক, প্রকৃত ফজর হওয়া। এই আয়াতেরই অংশ সূর্য অস্ত যাওয়া, অর্থাৎ সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যতক্ষণ না রাত্র হয় ততক্ষণ পর্যন্ত টেনে রোজা লম্বা করো। নবীজি বলেছেন সূর্য যখন ডুবে যায় তখনই রাত শুরু হয়ে যায়। এবং এটা রাসূলুল্লাহ নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। 1400 বছর থেকে মক্কা মদিনা সহ সারা পৃথিবীর মানুষরা সূর্য অস্তের সাথে সাথে কি করে। কিন্তু কিছু মানুষ আছে যারা হাদিস অস্বীকার করে, অথবা যারা শিয়া, এরা সূর্য অস্ত যাওয়ার 45 মিনিট পরে ইফতার করে। যে ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার 45 মিনিট পরে ইফতার করে সে মুসলমান না, সে কাফের। সে মুসলমান না, সে কি? বলেন সে কি? কারণ সে কোরআন অস্বীকার করলো, নবীজির হাদিস অস্বীকার করলো। হতে পারে শিয়া, আর না হয় হাদিস অস্বীকারী কাফের। সুতরাং সাবধান থাকতে হবে না, হবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দিন, বলেন আমিন।